দিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপও কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলাগুলোর অবস্থা দেখিয়া নিজের বড় শরম লাগছে। ইয়া আল্লাহ, এই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলাগুলো বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বয়স বাবু আমার কাছে আছে হর হুজুর 3 মাস থেকে 6 মাস হইব বালা টাইল দিয়ে ঘুরিয়া বেঠি মেলা তাইছি মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছি মেলা তো যাইব কি ওলা রানি তে বাচ্চা লইয়া যাই কি কারণ আর মেলা সামনে বছর আইব ওলা আল্লাহ। আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা, জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো, তোমাদের ঘর ইয়া থাকছে গে বাসস্থান। প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও। যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা, আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইনটা বন্ধ করো। তো মহিলা হলে বাজারও মার্কেট করতা বাজার করতা পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল, শরীয়তের বিধান হুকুম জারি হইল বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো, স্বামী জরুরতান তোমার সব কিছু করবা, প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও মার্কেটও যাও, তবে স্বামীর সঙ্গে লইয়া যাও। কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম এখন আমাদের দেশে মা বোন হলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিজন, নিজের স্বামী ঘর তৈয়া দেখবে বাজার আট খড্ডা। ইটা হইল গিয়া আলামতে কিয়ামত বাবা। প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার করতে করকা, কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায়। এখন ছেলেও বাড়িত স্বামীও বাড়িত, মেয়ে দেখবা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজারও যাইতরা, অন্যান্য মার্কেটও ঘুরিতরা। বর্তমানে দুঃখ লাগে ইদিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপও কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলাগুলোর অবস্থা দেখিয়া নিজের বড় শরম লাগছে। ইয়া আল্লাহ, ওয়াজ এক মুখার আমরা আর এক মুখা ওলা না কি পরিমাণ মেলাত বুঝিন মানুষ হইতাম পারি না। আমরা তো যাইতামও নাই আল্লাহ নেক না, যাইতামও না আল্লাহ নেওয়াক না। সেও যদি ভুলে যায় নাকি কোনো মেসাব এখন ফটো তুলে ছাড়ি দিব বুঝাইছে হয় বা ওই দেখো অমুক মেসাব অমুক বুজুর অমুক মসজিদের ইমাম সাহেব বলা না যায়, তবে যাইতাম না আল্লাহ নেওয়াক না। এটা ছোটো থাকতে মন আসলো তা কিন্তু আল্লাহ ইটাত নেওয়াক কিন্তু বেটা আমার হোয়াটসঅ্যাপও কইয়া দেয় ঘর হুজুর ব্যবহার তোমার মাতিয়া বললাম মনে মনে বলে মাতিয়া কি তুই দাগ থাকো তার প্রসঙ্গে আইছি। এই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলাগুলো বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বয়স বাবু আমার কাছে আছে হর হুজুর 3 মাস থেকে 6 মাস হইব বালা টাইল দিয়ে ঘুরিয়া বেঠি মেলা তাইছি মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছি মেলা তো যাইব কি ওলা রানি তে বাচ্চা লইয়া যাই কি কারণ আর মেলা সামনে বছর আইব। ওলা আল্লাহ। আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা, জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো, তোমাদের ঘর ইয়া থাকছে গে বাসস্থান। প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও। যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা, আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইনটা বন্ধ করো। নবীজি ফরমাইছেন জাহিলিয়াতর যুগর যেটা পুরা কথা কিন্তু দেখা দিব এটা আলামতে কিয়ামত। এখন আমরার মা বোন হল মার্কেটও গিয়ে ওপেনলি বাজার খড্ডাই না দেখা চকুর ফড়াই না কই যায় যাইতে আমি না করি না, জরুরত আছে যাক্কা প্রয়োজন যাক্কা লাইনে যাক্কা। এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই তা জি না এটা সো ইচ্ছা বেহুদা যাইতে আমরার মা বোন হল এটার থেকে আমরার ক্ষতি হয়। আল্লাহর বান্দাগান এর জন্য দয়া করিয়া খাত আসলাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 বার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি 4 বার সূরাটা পড়িছেন। এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা, প্রত্যেক বেমারর শিফা। বুখারী শরীফে একটা হাদিস আনছেন, হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা, সাফর 20টা পানি হয়ে গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে। হক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগল আসিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রোগীর উপরে কুরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম, 20টা আল্লাহর কুদরতে পানি হইছে, আর আমরা এই বান্দার কাছ থেকে আমরা কিছু সদকা লই লাইছি বকরি হল। আল্লাহর রাসূলে কইলা ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তান আমারও এক বার দেও, তুমি তান জলদি কসম করো বাঠিলাও। আল্লাহর রাসূলে কইছেন না কেন তুমি তান সদকা লই আইলাই, এর লাগি মেসা বকলে ফু দেন যেন, মেসা বকলে ফু দেন বা তাওয়িজ দেন, দেওয়ার পরে সদকা যেটা লো সেই সদকা লওয়া যাইজ আছে, লইতা সদকা দিতা। হমক বেশক একটা সদকা করতা, তখন আপনার তবিবাত ফায়দা মিলে, সদকায় বলা দূর ই তাওয়িজাত ফায়দা মিলে। বুখারী শরীফে লেখছেন নবীজি কইলে আমারও দেহ বকরিদ শরীক করো, সুবহানাল্লাহ। বুঝবাইতরা তবে সদকা জায়েজ আছে, সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করকা, তবে সদকা কইতে একলগে 20,000 নাই, সদকা কইতে যেন 21,000 লাগবো, 41,000 51,000, এটা মানুষের চাপ নানি কইছে, মানুষের জুলুম করা নানি কইছে, জুলুম করাম। যার কারণে বিশেষ করিয়া আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তফিয়ত আন্দাজা তুমি একটা সদকা করো বাবা, বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওবিজাত বা তবিব করি আর একটা সদকা করিলে ইলো কতটুক পারবাই, যত বড় পারবাই সদকা তত জলদি বলা দূর হইব। যদি পারো তাহলে একটা ছাগল তুমি সদকা করিলাও, পারছো না তুমি একটা মুরুগ দেও, মুরুগ পারছো না তাহলে কি করো, বলে কিছু পয়সা দিলাও। এইভাবে একটা ওসিয়ত আন্দাজা তুমি সদকা করো, এই সদকায় তোমার জীবনে ফায়দা হইব। সদকা লওয়া যাইজ আছে, সদকা দিতা রাসূলুল্লাহ কইছেন আমার দেও, অসুবিধা নাই। কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা, আমার জানা মতো এইগুলা অবৈধভাবে নিদ্রা, এইগুলা সঠিক জায়েজ হইত না। বেহালে বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি। জ্ঞান অর্জন করডা, ইলম হাসিল করডা, যেই সময় মাত্র বৎসর ঘুরতে না ঘুরতে 55 বা 16 বৎসর বয়স, আবার মা উম্মুল ওয়ারা জমিন থেকে বিদায় হয়ে গেলা, এতিম হয়ে গেলা গিয়া খাজা মঈনুদ্দিন। এতিম হইয়া চিন্তা করডারে আমি তো বুখারা দেশের মধ্যে পড়িয়া ইলিম হাসিল করি লাইছি, আরও কিছু ইলিম হাসিল করতাম, একজন পীর ও মুর্শিদ আমি তালাশ করতাম। স্টেপ বাই স্টেপ চিন্তার ক্লাস ও স্কুলের ছাত্র দেখুন জানি পয়লা কয়েকদিন স্কুলও দিতে সময় ছুটো বুঝে না, খুব দমক দিয়া তারে বান দিয়া কুদাইয়া দিন না স্কুলও। 2 দিন গেলে কই আজ যেতাম না স্কুলও, হ্যাঁ 3 দিন গেল আজ কই আজ মঙ্গলবার আজ যেতাম না। মাদ্রাসার ছাত্ররা ছুটো থাকতে কিছু বড় ইয়াল্লে দেখবা বাগাবাগি করি, বুঝাইছুন নি, তো আবার কুদাইত্রা সারায় কুদাম পড়ে ও আবার যার স্কুলও। যেই সময় ক্লাস 8-9 গেল গিয়া, 8-9 যাওয়ার পরে তখন তার একটা বুঝো আসি যায় আমি আর পড়িলাই, বলে কি বলে আমি পড়িয়া মেট্রিক পর্যন্ত পড়িলাইলে একটা পড়ার মূল্য থাকে, সম্মান থাকে। চাইবা কোনো সুরত মেট্রিক পরীক্ষা কান্তা দিলাই, আর মেট্রিক দিয়ালে কইব রে হায়ার সেকেন্ডারি কান্তা দিলাই। যে পড়ার ছাত্র আছে, যে ফ্যামিলিত পড়া আছে, পড়ার উপরে গুরুত্ব আছে, এর বাদে কইব রে আমার লগর ভাই আনতে ডিগ্রি করডাম রে ডিগ্রি দেয়। ওভাবে পড়ার যখন সে স্তর বাই স্তর যখন পড়ি যায়, পড়ার দিকে অগ্রসর হয়ে যায়, তারে আর কেউ বাধা দিয়া পড়ার মধ্যে আটকাইতে পারতায় নাই। ওলা খাজা মঈনুদ্দিনে কোরআন হিফজ করলা, আর তার মা বাবা মরার বয়সকালে তান প্রায় আলিমানা পড়া যেটা আছে ফেকার মাসলা, এটাও তাই অর্জন করি লাইলা। মা বাবা মরণের পরে কিন্তু চিন্তা ধারণা করলা, বলি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া
আল্লাহর দিকে অগ্রসর হইতাম, কোন দিকে যাইতাম পরামর্শ চাইলা। বোখারা দেশের শিক্ষক হলে, মাদ্রাসার শিক্ষক হলে কইলা বা কিছু আলিম হলে কইলা তুমি পশ্চিম দিকে যাও, সমরকন্দ যাও, গিয়া ও জায়গাত গেলে কিছু বড় বড় বুজুর্গ হল বলি হল ভাইবাই। আগে তো তা ফোনের যোগাযোগ আসলো নি না, নাই, যাও গে তুমি পশ্চিম দিকে। দেখো বালা রাস্তা পাইবার লাগি, আল্লাহর দিকে আগাইবার লাগি পশ্চিম দিকে রওনা দিছন দেশ ছাড়িয়া, বোখারা খোরাসান দেশ ছাড়িয়া পড়াশোনা। খোরাসান বোখারা দেশের নিকটবর্তী দেশ। বোখারা দেশ ছাড়লা, পড়াশোনা করলাম। সমরকন্দ গেছন পশ্চিম দিকে। যাইতে যাইতে গিয়ে খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে। ও গ্রামের মধ্যে একজন পীর সাহেব আছেন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। খবর পাইছন উসমানের কাছে গিয়া তান পৌঁছিলা, সালাম জানাইলা, আর যেমনে তান কাছে গিয়া হাজিরি দিছন, কইছন আমার বাড়ি খোরাসান দেশ, আমার নাম হইল মঈনুদ্দিন, আমার বাবা একজন ওলি আসলা গিয়াসউদ্দিন, আমি আপনার খোঁজ খবর লইয়াই গেছে, খবর পাইছি আপনার ডাল লইছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া, আমি সাইয়ার আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বয়ত করা আল্লাহ আল্লাহ করতাম। বিশেষ করে আল্লাহর রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক পথটা জলদি পাইতাম, অবলম্বন করতাম। তাই আপনি আমার ইবাদতের একটা লাইন বাতাইয়া দেখুয়া, আর আমি আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বধ করুকা। উসমান হারুনে বেশ দেরি করছেন না, লগে লগে মঈনুদ্দিন রে তান কি করলা, বয়ত করি লাইলা। সুবহানাল্লাহ, বয়ত হয়ে গেছিল। এর লাগি যারা বয়ত হইছেন না, বয়ত কুয়া জোয়ান ভাইয়েন যারা আছেন, 22-24-25 বছর বয়স হয়েছে, বয়স হইতে কোনো বয়স লাগে না বাইরে। তোমার জিন্দগিতে যে কোনো একজন পীর সাবরে আপনার দিলে সাক্ষী দিছে, ভাল লাগছে, দেখবেন চরিকতর সবক চালাইনি, খানকা তার মধ্যে আসেনি, খানকা চালাইনি, এই ইবাদত সঠিকভাবে হাসাও করডানি, হারাম রে পরহেজ করেননি, সুদ তাকে মুক্ত আসননি, হলে একজন ভালো পীর সাব চাই আপনি বয়স হয়ে যাক। আল্লাহ আল্লাহ করার এক রুটিনও ঢুকি যাইবা, ইবাদত করতে একটা মজা পাইবা। বয়স হয়ে গেছেন, বয়স হওয়ার লগে লগে মঈনুদ্দিনে নসিহত করলা, মঈনুদ্দিন দে উসমান হারুনে নসিহত করলা, কইলা ও মঈনুদ্দিন তোমার নসিহত করিয়ার নমাজ কিন্তু বিলকুল তোমার জীবনে ছাড়বায় না। মঈনুদ্দিন দে জানিয়া রাখিও, জীবনে যদি নমাজ পড়ে না কোনো মানুষে, কিয়ামতের দিন এই মানুষের জান্নাতের কোনো যেন আশা করে না। নামাজ নাই, জান্নাতের কোনো আশা নাই। নামাজ মানুষে যদি পড়ে জান্নাতের তার আশা থাকবো। এর লাগে প্রথম নসিহত করছেন তুমি কি করিও, মানে নমাজ খানাইতা পড়িও, বলে জি আচ্ছা। 2 নম্বরে নসিহত করছেন মানুষের যদি কোনো মন্দ দেখো, মানুষ বিপদগ্রস্ত দেখো, তাহলে দোয়া করিও, সাহায্য করিও, আফসোস করিও। মানুষের বালাই দেখলে তোমার দিলের মধ্যে তুমি খুশি রাখিও। এটা থাকছে গিয়া ফিরাকির মধ্যে একটা ক্লাস বাবা, যেই সময় মানুষের দিল লাভ ভালো হয়ে যাইব, মানুষের বালা দেখলে বন্দায় বালা হইব, খুশ হইব, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের লাগি খালি দোয়া করব। কষ্ট হইল বহুত বালা খাম, মানে হিংসা সরি গেল, দিলটা পরিষ্কার হয়ে গেল। ও দিল সফা হইতো, আগে কল বগান পরিষ্কার হইতো, সফা হইতো। একজনের দুধর গাই দেখি হালি হিংসাইতাই, জি হেনর দোন হওয়ার দিকে হালি হিংসাইতাই, বলে না আল্লাহ দিছে দেখ, আমারও আল্লাহ ইত্যাদি দিতে পারে। একদিন হলো আগর জমানার তো লম্বা বাস আসলো, এখন তো বাস নাই, কমে গেছে না, লম্বা বাস ও তার ট্রান্সপোর্ট কইতা। তা আমরা ছোটোবেলাকুর কথা কই, 91-92 কথা কই। আর তো বাসর গপ শুনলাম, বলা এখন বাস চড়াকে দি যা আঁকতে, এক মানুষে জিজ্ঞাসা করলো আর এক মানুষের, ও বাস এখান হাট দেবো, বড় সুন্দর এখান বাস আইসি রে। হি বেটা উঠে কইছি কেন আমার আসলে বিলকুল তো সেই বাস লইবার কোনো অকাতও নাই। বেটা দিল দিয়ে উঠিয়া কইছে, খুশি কইছে আমার বাস রব, বলে হাসানিকার কিলা লইলা রব, বলে ওইটা আল্লাহ চাইলে হলতা পারে, তো শেষ গেছি। ওখান হয়তো আল্লাহ কবুল করি লাইছে গরিব বেটার, কিন্তু ওলা গরিব মানুষ আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো তার মুখর জবানের কথাই কান্দে আল্লাহ কবুল করছে। কারণ বেটা একবারে এমনভাবে কইছে দিল তাকিয়া, ই বাস ইকান হইল আমার আল্লাহ চাইলে তুই বাসর মালিক বানাইতে পারে।
বেশ দেরি হইছে না 6-8 বছরের ভিতরে বেটারে কয়েকটা বাসর মালিক আল্লাহ বানাইলা বাদে বেটা গল্প করছে রে জীবনে আমি ওলা কইসলাম এখন বাস অন্য মানুষের আমার কইসলাম ওখান আল্লাহ কবুল করি লাইছে গতিকে আল্লাহ আমারে কয়েক কান বাসর মালিক বানাইছ বুধ হয় ত্রায় ও বেটার দিল কুলিয়া কই দিছিল তো ওয়াক্ত আল্লাহ কবুল বলে আমার কইসল আল্লাহ চাইলেই তা পারে হাসাও পারে না কইচাই আল্লাহ চাইলে সব কিচ্ছু পারে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নসিহত করছেন বলে মানুষের বালাই দেখলে খুশ হইও মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও দোয়া করিও মঈনুদ্দিন দে তোমার জীবনে তুমি কখনো নামাজ পড়িও না এর লাগি বাবা জানিয়া রাখো নামাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত এমন একটি ইবাদত এই নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের খেয়েও দাবিদার হইতে পারতাম নাই রাসূলুল্লাহর হাদিস মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক মানে নামাজের চাবি পাক কইছিল কারণে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে ওযু ঠিক করেন না পাক হইন না আপনি নামাজ পড়িতে পারতা নাই নামাজ কবুল হইতো নাই আর যদি জান্নাত যদি পাইতা চায় জান্নাতর ঢুকিতে হইলে আপনার জীবনে জান্নাতর চাবি লাগবে বলে চাবি কি বলে নামাজ ও নামাজের চাবি লইগে পাক পাক কইতা নামাজের চাবি পাক আর জান্নাতর চাবি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন প্রত্যেকের জিন্দেগীর বুলুগিয়ত তাকি মওতর আগ পর্যন্ত তার নামাজের হিসাব লইব বলে যেদিন তাকি হিসাব আরম্ভ হইছে বুলুগিয়ত তাকি মওতর আগ পর্যন্ত বলতে হুশ তাহার আগ পর্যন্ত বেউস হয়ে গেলে আর নামাজ মাফ মরবার সময় একটা বেউসি আনানি 20 হোক 30 হোক 40 হোক যায় না ই নামাজর লাগি আল্লাহ চার্জ করতো না মরণের সময় আপনার মরণের মাইরাই গেল গিয়া এর আগ মুহূর্তে আপনার বিশেষ করিয়া যত সময় হুশ জ্ঞান আছে নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবা তখন যদি দেখুন কোনো বন্দার কিছু ক্ষয় হক খোঁজা আছে ফাঁকা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাগণের কইবা ফেরেশতাগণ দেখছেন আমার বান্দা জমিনও নফল নামাজ পড়িছে নি ফরজ নামাজ ছাড়ছে কজা করছে ঠিক আছে নফল নামাজ আমার বান্দা পড়িছে নি বলে হা আল্লাহ আপনার বান্দার আমল নামার মধ্যে অশেষ নফল নামাজ আছে ফাজিল নফল নামাজ আছে বলে নফল নামাজটা নিয়ে তুমি তান হিসাব করি লাও ও ফাঁকা জায়গাত দেখি মিলাই লাও চাইন বলে ওইছে নি বলে ওই গেছে গিয়া তাহলে বন্দারে কি করো তুমি তান ছাড়ি দেও এর লাগে নফল নামাজ পড়ার চেষ্টা করতাম বাবা বুজুর্গানে দিন হলে বেশিরভাগ নফল নামাজ পড়িয়া আল্লাহর দিকে বেশিরভাগ অগ্রসর হইছ মানুষের জীবনে যদি নফল নামাজ পড়ে নফল রোজা রাখে নফল ইবাদতের মধ্যে যদি সে বেশি অগ্রসর হয় কিন্তু ফরজটারে খাস আল্লাহর হুকুম যেমন নামাজ পড়া হইল ফরজ রোজা রাখা হইল গিয়া ফরজ এই ফরজগুলা যদি আদায় করিয়া বাকি নফল যদি ইবাদত করে নফল যদি নামাজ পড়ে নফল রোজা রাখে এটার দ্বারা জীবনে ফায়দা হইব কোনো মহিলা যদি জীবনে বেশি করিয়া যদি নফল রোজা রাখে আল্লাহ এই মহিলার পেটের মধ্যে ভালো ভালো আলিম হল ওলিও হল আল্লাহ দান করবা জীবনী বা সাইয়া দেখো আব্দুল কাদের জিলানির মায় কত বছর রোজা রাখছু যত বড় বড় অলি আল্লাহ মা হলে বেশিরভাগ খালি রোজা রাখছন নফল নামাজ পড়িছন পর্দারে খুব বেশি করছন এর লাগি তা মহিলাগুলোর পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো অলি আল্লাহ দান করছন কারণ মহিলাদের পেটের মধ্যে আল্লাহ যে কোনো মহিলার পেটু আল্লাহ অলি দান করতো নাই যে কোনো মহিলার পেটু আল্লাহ আলিম দান করতো নাই বাবা যে কোনো মহিলার পেটু আল্লাহ হাফিজ দান করতো নাই কারণ মহিলা এইভাবে পবিত্র থাকার প্রয়োজন হইব মহিলা পর্দাশীল হইতে লাগব আর জীবনে মহিলার নফল ইবাদত কিছু বেশি করিয়া যদি আল্লাহর কাছে খুঁজন আল্লাহ আমার জীবনে একটা নেক আওলাদ দান ফরমাও ও আল্লাহ মহিলার দ্বারে কবুল করবা এমন কবুল করবা নেক আওলাদ মানে বংশের মধ্যে ভালো ওলি আল্লাহ আল্লাহ হয়তো মহিলার পেটু আল্লাহ দান করি লইবা এর লাগিয়া খাজা মঈনুদ্দিনে নসিহত করছয় নমাজর আর ও নসিহত করলা দুরূদ শরীফ পড়ার আস্তাগফিরুল্লাহ পড়ার ইজাজত দিলা হইলা আস্তাগফিরুল্লাহ পড়িও দুরূদ শরীফ পড়িও
শেষ এদিন বিদায় হয়ে গেলা গিয়া খে খাজা মঈনুদ্দিন। আবার পরের দিন প্রত্যেক দিন ওলা খেদমত যায় উসমান হারুনির। হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে খাজা মঈনুদ্দিন রাস্তার দিকে ওলা হাঁটিয়া যাইতে আসেন বাবা। যাওয়ার বেলায় আখতা দেখুন বিশাল বড় সমুদ্র। সমুদ্র দেখিয়া তাই চিন্তা করলা রে কিলাই সমুদ্রটা পার হইতাম। ও সময় উসমান হারুনির কইলা অসাপ কিরা সমুদ্র পার হইয়া যাইতা। খাজা মঈনুদ্দিন রে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই চক্ষু বন্ধ করলা আর কইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করো। তাই কইত্রা আমি 4 বার সূরা ফাতিহা পড়েছি আর চোখ বন্ধ করছি। আখতা দেখি সমুদ্র পার হইয়া গেছি গিয়া। সুবহানাল্লাহ। ইতো হইল অলি আল্লাহর কেরামত। ও মৌলানা সাহেব আমরার বাড়ির দ্বারর তো আমরা শিববাড়ি ছাড়িয়ে একটা ফুল আসলো আগে লাকড়ির। এটা ফাকুর ফার কোন ফাকুর ফুল। এটা আগে লাকড়ির ফুল আসলো। আজ তাকি প্রায় 30-32 বছর আগের ঘটনা হইয়ার। আমি তখন জন্ম হয়েছে ছোট আসলাম। তবে বিশেষ করিয়া গল্প শুনছি যে ব্যক্তির কাছ থেকে এখনো ব্যক্তি জিন্দা আছেন। বেটার নাম হইল গিয়া সুয়াই মিয়া। আল্লাহর বন্দেগান ফাকুর ফুলটা ফানিয়ে বাঙ্গিয়া নিচে গিয়া ফসা হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে গিয়া। আর খুব বেশি মেঘ দিছে। মেঘ দেওয়ার পরে ওফার তাকি হফারও যাওয়া কোনো পক্ষে সম্ভব না। ওফারর মানুষ ওফারও, হফারর মানুষ হফারও। আখতা আমরা ওখানে সর কুতুব এক বেটা আসলা। এই বেটা মারা গেছ। এক বেটা সর কুতুব আসলা। এই বেটা মারা গেছেন। পাগলের বেশে রাস্তায় ঘুরিতাম হইলাই দেখতাম খালি সারা এখন সর কুতু ফির বেটা দেখি ফির বেটা এই সারণ কিলা নদী বুঝাইছিল সারা সাইয়া বাদ ফির বেটার ভাই ও ফির বেটার ভাই সারা সাইত্রা ওভারর মানুষে কিলা দেখি হবারর তাকি ফির চাপ্পার হইয়া নাইস্তান কেরামতিটা দেখিলাই দাম। আখতা তার সারার সামনে 2টা খাওয়া আইয়া মাইর করা আরম্ভ করছন। সারা মানুষ খাওয়ার মাইরর বা সাবাত রইছন। আখতা দেখুন ফির চাপ ওভার আই গেছন গিয়া। সুবহানাল্লাহ। দেখছন নিতা হইল গিয়া বেটা ইন্তরকে বাস্তব ঘটনা জিকাইবা গেলে হ্যাঁ ই বেটা আবো জিন্দা আছেন। বেটা কিতাব হাইছে ই বেটার ভিতরে অত সাহস। ও হাগল বেটার লগে বেশি ডাক্তা ই বেটা অত সাহস। ই বেটা রাত 2টার সময় যা সাগানো ওই মাছ মারাজ বেটা যাইতে পারে কিতাব জিনিস দান করে গেছে। এর লাগি রাস্তাঘাটে মাঝে মধ্যে পাগল ভাইবা। পাগল ভাইলে পাগল অকলরে আল্লাহ আস্তে খেও দয়া করিয়া খেও মারবা না, কষ্ট দিবা না। কারণ ইয়া থাকছে গিয়া পাগল অকল কোন পাগল কোন আল্লাহর পাগল আছে বাবা। আল্লাহ কেউ আস্তে দয়া করিয়া কোনোদিন পাগল অকলরে খেও গালি দিও না, মারিও না। আমরার হিজিমর জমিন হাসতুমিয়া সা ফাগলা সাপ হইতা খেও অবহেলা করতা। খেও অবহেলা করিয়া ফাগলা সাবর দাল লইছেন না, মামলত লইতা পারছেন না। আর যে বুঝছে পাগল বেটার দার লইছে জীবনে মামলত লই লাইছে। পাগল বেটার দলগামর জমিন আটিসলা আর সারা কইসলা দোয়া করো। দলগামর জমিন আগর ই পরিমাণ কষ্ট ধরছে। আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা আর কোনো গাছাইন তো কষ্ট ধরে না। ইটা খালি টান বরকতি খালি যাইতার খালি সারা কথা দোয়া করো গরিবিওতা যাইতো। ও খালি কথা গাছ লাগাও গাছপালা লাগাও এমন আল্লাহ বরকত দিব। বুঝবাইছেন নিমা ওটা হইতা। যার কারণে বিশেষ করিয়া হাসনুমিয়া সাহেব যে বেটা পাগল দেখা যাইতো পাগলা সাহেব হইতা। আমার জিন্দেগিতে আমি দেখছি আমরার বাড়ি মাঝে মধ্যে আসতা কয়েকদিন রইতা ফুসকুরনি দিয়া ফানিয়া উলাইতা সানিতা ঘরের মধ্যে থাকতা। রাত্রিবেলা এই সর কুতুব বেটা গুমানির পরে আমি দেখছি কোনোদিন মশর টেঙ্গাইয়া হাসনুমিয়া সাহেব আমরা টঙ্গিত রইছেন না। মশর জেলার হলো আমরা পরীক্ষা করছি, আমরা ছিদ্রবাই চাইছি দেখি চাই মশর টেঙ্গাই না বিনা মশরে কুকড়ো ইয়া মশা উপরে দিয়ে উড়িতে। আর আমরা নাকে মুখে মশা মাই যাই। আনা মশরে খেয়ে ঘুমাইছিলাম। হাসনুমিয়া সাহেব কতদিন দেখছি আনা মশরে কুকড়া। আল্লাহর বান্দা ঘুমাইছন মশা শরীর বইতে আমি বাবা জীবনে দেখছি না বাবা। এর লাগি পাগল যারা রাস্তাঘাটে ভাইবা অন দেখছন না নিয়ে বেটা যাবা তু ভাই বেটা খালি দোকানদারি করি যে চা পাগল হয় আল্লাহর কোন মায়ার পাগল হইতে পারে। কিবা তো কোনো মানসিক দুষ্টাকি হইতে পারে। কোনো সময় মানছে তন্ত্র মন্ত্র করিয়া
জাদু টুনা করিয়া মানুষে পাগল বানাইয়া জমিনে ঘুরাইয়া থাকে। আর কোনো মানুষ অধিক টেনশনে ব্রেইন আউট হইয়া পাগল হইয়া থাকে। আর কোনো মানুষ আল্লাহর আশিক হইয়া দেওয়া নইয়া পাগলের বেশে ঘুরিয়া থাকে। মাও ছাড়ে, বাবাও ছাড়ে, বিবাহ ছাড়ে, খেওরে চায় না, খুদ আল্লাহর আশিক বন্দা বনিয়া বাড়ি থাকি পাগল হইয়া ঘুরিয়া যায়। এর লাগি পাগল রেখে কোনোদিন মারিও না, বজনা যদি তেজিও না, তেজিও না, বজিও না, তবে তারে কোনোদিন তুমি পাগল কইয়া মারিও না, গালি দিও না, সরিয়া যাইও গিয়া। আর যদি দয়া করো, মায়া করো, পাগলর দোয়া লওয়ার চেষ্টা করিও। যদি পারো যতটুক সাধ্য অনুযায়ী তারে খাওয়াইবার চেষ্টা করিও। কোন পাগলে যেমনে দোয়া দিব রে, যে দোয়ার বরকতে আপনার জীবন একবারে সুন্দর হয়ে যাইব। বুঝাইছেন নিবা কোন পাগলে কোন দোয়া দিব। আজ থাকি 10-15 বছর আগর কথা কইয়া, 10-12 বছর আগে খাটা কালন দেখতানি লেংটা মুখে বেটা হাতলা লেঙ্গি গান ভিন্দিয়া আটিত দেখছেন। এখন দেখুন নিয়া নাই ও ই বেটা আসলে সরকুতুব ফয়লা আমরা বুঝছি না, বাদে বুঝবাইছি। সরকুতুব বেটা এই জায়গাত ঘুরা ঘুরে 6 বছর করছে, মানছে বুঝবাইছেন না। ফাতলা পাতলা দেখতাম বিড়িও খাইতার, একবারে হালকা পাতলা লেঙ্গি ব্যবহার করতা। ফয়লা আমরা বুঝবাইছি না, বাদে একদিন বেটার টের পাওয়া গেছে বাবা। যার কারণে এই বেটার এখন আর টুকাইয়া পাওয়া যায় না, দেখা যায় না। ইন্তেকাল হয়ে গেলানি না, কোনো জায়গা আড়াল দিলাইলা না, কোন দেশও গেলা, সেই বেটারে এখন পর্যন্ত পাওয়া গেছে না। যেহেতু এক জিনিস পাওয়া গেছে, বুঝ পাইছি আমরা এই বেটার এক ব্যাপারে, এটা হইয়ার না খোয়াত একটু অসুবিধা আছে, যার কারণে বেটার এখন আর পাইলাম না, বহুত টুকাই মনে মনে। ইন্তেকাল হয়ে গেছেন নি, যাই হোক আমুকার মনে খানো হারি গেছে। এই মানুষটা কিন্তু জানিয়া রাখবা, আল্লাহর বন্দেগান সরকুতুব আসলা, ভালো একজন বান্দা আসলা জমিনের মধ্যে, বুঝা গেছে না পয়লা পাগল কেউ কইছো না, কেউ আবার মামলত বেটার কাছ থেকে লইছ। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর ওলি আল্লাহ হল জমিন বাকি আসন গতিকে কখনো পর্যন্ত জমিন সুন্দর হইয়া চলেন। যেই দিন জমিন থাকি আল্লাহর ওলি হল উঠি যাইবা, ওলি হল বন্ধ হয়ে যাইবা, জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইবা গিয়া, জমিন থাকি আমলি মানুষ সকল উঠি যাইবা, দিনদার মানুষ উঠি যাইবা, আস্তে আস্তে কিয়ামত গনাই যাইব, আর বেশ দেরি হইতো নাই। এখন কুরা আলামতে বোঝা যায় কিয়ামত মোটামুটি আমরার দ্বার লই লাইছে বাবা। হইবা কিলা হব তো নমাজ পড়িয়ার, কুরআন শরীফ তিলাওয়াত করিয়ার, নসিহত শুনিয়া হইবাই না না হইবা। তবে নবীজির আলামতে কিয়ামত যেটা হইয়া গেছলা, ইতার দ্বারা বুঝা যায় কিয়ামত ডাল লই লিছি, একবারে ধারণায়, তবে কিয়ামত আগুয়ার বুঝাইছেন, ডাল লই লিছি। নবীজি কইসলা জমিন হায়া সরম উঠি যাইব, হাসা আগের তাকি সরম উরম ইতা একবারে কমি আইছে, বহুত সরম কমি গেছে। আগে যারা বিবাহ দিতে সময় ছেলে হক্কা মেয়ে বিবাহ দিতে সময় বাবা, ছেলে মেয়ে বিবাহর মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গড় কয়দিন থাকতো, দেখা যাইতো না। ইলা শর্মিন্দা মেয়ে আসলে রানি বিয়ার আলাপ আলোচনা হয়েছে, বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি বুঝতে নি, হো লাগা বাড়ি বা আয় রেগু আনাও যায় না, বললা সরম আস। ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে, খালি লুকার বলা না, ওপেন হয়ে গেছে গিয়ে এখন উপযুক্ত ছেলে, আপন ছেলে, তার মাল লাগে মাথে মাই গ ফাতার কান্দি চাইয়া তো ইসলামে ঘুমে, বাবারে আপনি বুঝা, বাবায় মানুষ না আমার কিন্তু লাগবো, সরমার রইছিল কইছা আপন মাল লাগি মাতে আর ভাই, তা বাস্তব ঘটনা মিলছে গতিকে কইয়া আপন ছেলের লাগে, আপন বনিরে ফোন করিয়া কর বোন গ তুমি যাও দেখাত যাও, বালা করে দেখি আইও, আমি দেখি লাইছি, তবে বালা করে খোঁজ খবর লইয়া আইয়া। ওলা আমরার দেশ ছেলের আর মেয়েরার কাছে সরম দিনে দিনে খালি উঠি যার। আগে চাচা রাস্তাত দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা, এখন গ্রামের মুরব্বী চাচান দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার খাউকায়, চাচা মানুষ নি গাও আদবুদ কমিয়া আনি না, চাচা মুরব্বী দাদা মানুষ নিজি না, দেখবা ফেন্টর পকেটো মোবাইল বাজের আর মেসাব হোক মুরব্বী হোক দাঁড়াই দিক কেয়ারফুল নাই, কেয়ার নাই, সরম উঠে ইতই লগে ছায়া সরম উঠে, ইতই লগে আলামতে কিয়ামত। 2 নম্বরে ইনসাফ, জমিন তাকি উঠি যাইব। ইনসাফ মানে হক মাত আর ইনসাফ,